আমরা জানি চামড়া একটি গুরুত্বপূর্ণ শিল্প দেশে। চামড়া দিয়ে যে সমস্ত বস্তু তৈরি হয়, চামড়ার ব্যাগ, চামড়ার জুতা, চামড়ার অন্যান্য সামগ্রী, প্রত্যেকটার দাম কিন্তু অনেক চড়া, অনেক বেশি। কিন্তু যেই জিনিসটা দিয়ে তৈরি হয় চামড়া, সেই জিনিসটার দাম এক সময় খুব বেশি ছিল, কিন্তু গত সরকার পরিকল্পিতভাবে এই চামড়ার মূল্যকে অনেক কমিয়ে চামড়া খাতকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই জন্য আমাদের দাবি, কোথায় কোথায় এই সমস্যাগুলো, কেন চামড়ার দাম হঠাৎ করে কমে গেল? 3500 থেকে 4000 পর্যন্ত একটা বড় চামড়ার মূল্য ছিল, আজকে কেন 1000 টাকা, 800 টাকা, 700 টাকা চামড়া মূল্য? এটা সরকারকে দেখার জন্য, নিরীক্ষণের জন্য, কোথায় কোথায় কি সমস্যা, কোথায় সিন্ডিকেট, এগুলো দেখে সরকারকে বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আজকে মানববন্ধন করেছি। আমরা আশা করি খুব শীঘ্রই সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং ন্যায্য একটি মূল্য নির্ধারণ করে সরকার ঘোষণা করবেন। চামড়াটা গরিবের হক। আজকে এই কতিপয় সিন্ডিকেটধারী ব্যবসায়ী, এরা জনগণের, গরিবের হকটা নষ্ট করে তারা বড়লোক হচ্ছে, তারা সম্পদের মালিক হচ্ছে, আর গরিবের সম্পদ নষ্ট হচ্ছে। এই জন্য গরিবের অধিকার নষ্ট হচ্ছে। আমরা গরিবের পক্ষে, এতিমখানাগুলোর পক্ষে এবং মাদ্রাসার পক্ষে আজকে আমরা এই মানববন্ধন করেছি। আশা করি সরকার এই বিষয়টি কর্ণপাত করবেন এবং এর একটা বিহিত ব্যবস্থা করবেন। মাদ্রাসার এককালীন একটা বড় আয়ের উৎস এই কুরবানির সময়, কুরবানির চামড়া। কিন্তু এর মানে এই না যে শুধু চামড়ার উপরেই মাদ্রাসাগুলো নির্ভরশীল। কওমি মাদ্রাসা এবং মাদ্রাসাগুলো চলে সম্পূর্ণ আল্লাহর সাহায্যে, আল্লাহ পাকের বিশেষ কুদরতে, বিশেষ ইচ্ছায় এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়। গত ফ্যাসিস্ট সরকার, এটাই তাদের পরিকল্পনা ছিল যে মাদ্রাসাগুলো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এর কোনো প্রভাব মাদ্রাসার উপর